এই যে কথা ও কাহিনী স্কুলের বইপত্র এটাতে খুব ভালো পাওয়া যায় কলেজ স্ট্রিটে, ঠিক প্রেসিডেন্সির উল্টো দিকের গলিতে এই দোকানটা আছে। যে মোগলাই পরোটা, এটা 1 প্লেট আমরা নিলাম, এটার নাম 100 রুপিস নিল। এই যে এলাম সামনে মেট্রো, এদিকে 1 নম্বর আর 2 নম্বর গেট, এদিকটা দিয়ে ঢুকি, এদিকটা লাস্ট, হ্যাঁ খাবারের দিকটা, ফুটব্রিজের দিকটা, আর এদিকটা গেলে করুণাময়ী। তো আমরা এদিক দিয়ে ঢুকি, চলো। রুট ম্যাপ দেওয়া আছে বইমেলায়, কোথায় কোনটা আছে এটা দেখে নিতে পারো, সুবিধা হবে সবার। এই যে দেখো, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি, দেখে তো বুঝেই গেছো, হ্যাঁ বই মেলায় এসেছি, কলকাতা বই মেলা ঘুরে দেখবো এবং অবশ্যই তোমাদেরও দেখাবো। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একদম প্রথম দিন এসেছি, এখনও অনেক স্টলই দেওয়া হয়নি। এখানে 1 নম্বরে খাবারের স্টলগুলো বসিয়েছে পরপর। ফুডকোর্টটা এদিকে, 1 নম্বর দিয়ে ঢুকলে পুরো ফুডকোর্টটা তোমরা এদিকে পাবে। এই যে মেট্রো যাচ্ছে, তোমরা যদি করুণাময়ী মেট্রোতে নামো না, একদম ডাইরেক্ট মেলার গেটেই নামবে। সব আজকে লাগাচ্ছে বুঝলে, আজকে প্রথম দিন তো। দেখো এই যে খাবারের জায়গাগুলো দেখো, আছে স্কলাস্টিক, এখানেই ছোটদের বই না ইলাস্ট্রেটেড খুব ভালো পাওয়া যায়, ছোটদের অ্যাক্টিভিটি বুক, অনেক কিছু, স্টোরি বুক, সব কিছু উইথ ফুল ইলাস্ট্রেশন পাবে এখানে। স্টার মার্ক পরপর সবাই গুছাচ্ছে দেখো। কথা ও কাহিনী স্কুলের বইপত্র এটাতে খুব ভালো পাওয়া যায় কলেজ স্ট্রিটে, ঠিক প্রেসিডেন্সির উল্টো দিকের গলিতে এই দোকানটা আছে। বায়োস্কোপ শো করা হয়েছে এখানে, একটা দেখাচ্ছেও এরকম সুন্দর সেট আপ রেডি করে, যেটা বেশ ভালো লাগছে। পুরো স্টলটাই তার উপর করেছে, টিকিট কাউন্টারের মতো করে পুরো ব্যাপারটা এরকম করেছে। প্রত্যেকবারই এই বই মেলায় কিছু না কিছু নতুন জিনিস চোখ কেড়ে নেয়। এবার যেমন এই স্টলটা চোখ কেড়ে নিল। ভেতরে ঢুকেই তো অবাক হয়ে গেলাম, কারণ এখানে সত্যজিৎ রায়ের বিভিন্ন সিনেমা, বিভিন্ন যে সমস্ত নামী সিনেমা বাঙালির সাহিত্যকে এবং চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরেছে, সেগুলোর একটা অনন্য নিদর্শন কিন্তু এখানে আমরা দেখতে পেলাম। সেই উত্তম কুমারের নায়ক সিনেমা সহ পথের পাঁচালী, গুপিগাইন বাঘাবাইন, ফেলুদা, বিভিন্ন জিনিস, আর এই সমস্ত জিনিসে মানে সিনেমাগুলোই বিভিন্ন ব্যবহার হওয়া, সেই গুপিগাইনের দোতারা বলো কি উত্তম কুমারের জব্বা বলো, বিভিন্ন জিনিস, এবং পুরনো বিভিন্ন সিনেমা হলের টিকিট, বিভিন্ন হাতে লেখা চিঠি, সেই সমস্ত কিছু কিন্তু এখানে রাখা ছিল। এই যে ব্রিটিশ কাউন্সিল, আর এর উল্টো দিকেই হচ্ছে আর্জেন্টিনা। জানোই এবার আর্জেন্টিনায় থিম, এবছর 49তম বইমেলার থিম কান্ট্রি হচ্ছে আর্জেন্টিনা, তো আর্জেন্টিনার প্যাভিলিয়ন এটা। আর্জেন্টিনার পাশাপাশি গ্রেট ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, এছাড়াও লাতিন আমেরিকার বহু কান্ট্রি কিন্তু এবারের বইমেলায় অংশগ্রহণ করেছে। আর দীর্ঘ 15 বছর গ্যাপের পর চায়নাও কিন্তু এবার কলকাতা বুক ফেয়ারে অংশগ্রহণ করেছে। আমেরিকা এবার অংশগ্রহণ করেনি, এবং বাংলাদেশকে গত বছর থেকে, মানে গত বছর এবং এবারও অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আর এছাড়া বাংলার বিভিন্ন নামি দামি প্রকাশন আর তার বই তো আছেই ছড়িয়ে ছিটিয়ে, সমস্ত কিছুই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সামনেই দেখছো পত্রভারতী, এছাড়াও আনন্দ পাবলিশার্স, দেশ পাবলিশিং, যা যা আছে সমস্ত কিছুই ঘুরিয়ে দেখাচ্ছি এবং বইগুলোরও একটু অনুমান দেওয়ার চেষ্টা করছি। আনন্দ পাবলিশার্স, তাদের বইগুলো এখানে আছে, চলো একটু দেখাই কি বই আছে। তাহলে এত বই কিনে কিনে এখন মোটামুটি সব কিছুই আমার কাছে স্টক আছে। দোকানও আছে দেখো, এটা বসে প্রত্যেকবারই চটের দোকান। সিটির বন্ধ, কি আছে বই দেখি। পাবলিশার্স লেখা আছে ছোটদের জন্য বিশেষ অফার, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু বেশ ভালো ভালো বইয়ের কালেকশন আমি দেখছি। অফিসের একটা ইয়ে করেছে, যারা বইমেলার আয়োজক, বই
বইমেলা পেস্ট্রি, না ওটা না, দেখলেই ওটা খেতে হয়, তার তো মানে এই আন্তর্জাতিক বইমেলার একমাত্র ব্রডব্যান্ড পার্টনার নিকবেলা ব্রডব্যান্ড। যত কটা পাবলিশিং হাউস আছে তার মধ্যে এটা আমার বেশ পছন্দের একটা পাবলিশিং হাউস, বরাবর বই কিনি। বইগুলো আছে দেখো, ঠিক কলেজ স্ট্রিটে নেমে যদি ক্যালকাটা ইউনিভার্সিটির দিকে যাই তাহলে প্রেসিডেন্সি ডান দিকে পড়বে, আর বাঁ হাতের গলিটাই কিন্তু দেশ পাবলিশিংয়ের দোকান আছে। যদি কলেজ স্ট্রিটের ওপর একটা ডিটেলস ভিডিও পারি তাহলে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করার চেষ্টা করব, তাহলে এই সমস্ত নামে পাবলিশিং হাউস এছাড়াও কেমন কি বই পাওয়া যায় সমস্ত কিছু ডিটেলে সেখানে দেখাবো। বাংলা প্যাভিলিয়ন আর পাশে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা কিয়স্ক, প্রত্যেকবারই এটা তৈরি হয়, এবারও হয়েছে। এবার বেশ বাঁশ দিয়ে ফুল দিয়ে, প্রত্যেকবারই ফুল দিয়ে সাজানো থাকে, ভেতরে অনুষ্ঠান হয়, এবারও বেশ বাঁশ দিয়ে সাজানো আছে। এখানে অনুষ্ঠান হয়, গান বাজনা হয়, আর এখানে কিয়স্কটা, ফুলগুলো দেখো জাস্ট। যারা এসছো তারা তো জানো মাঝখানে এরকমভাবে বসার জায়গা থাকে, অন্য মেলার সময় এগুলোতে টুকটাক খাবারের দোকান বসে, বাট এখন তো আর সেটা না, এখন খাবারের ফুড কোর্টটা পুরো একটা সাইডে, যেখানে দিয়ে এলাম ইউনিভার্সিটি দেখালাম। এরপর এখানে যাদবপুর, বর্ধমান, এই দুটো পরপর এখানে দেখছি সবই ঠোকাঠুকির কাজ চলছে। ইসকনেরও বইয়ের একটা স্টল দিয়েছে, ওনারাই আছেন এখানে, সব ভগবত গীতার ওপরেই বেশি। আমরা তো ঘুরলাম, বই কিনলাম, সবই হলো, এবার একটু খেতে যাচ্ছি, দেখা যাক খাবার দাবার কিছু পাই কিনা, কারণ প্রায় 8:30 বাজে, আর প্রথম দিন তো এখনও সব স্টল বসেনি, কাজকর্ম চলছে, কতটা খেতে পাবো যাই না, সবই বন্ধের দিকে, আজকে প্রিপারেশন সেরকম কিছু নেই, দেখা যাক। টয়লেটেরও যথেষ্ট ব্যবস্থা মেলা জুড়ে আছে, অতএব অসুবিধা হবে না। দেখি বকখালির এখানে There are gates in the name of Prafulla Roy. এই যে এখানে আছে এগুলো মোটামুটি। আমরা একটা মোগলাই পরোটা নিলাম, দেখো এসবও আছে। দাদা যে মোগলাই পরোটা, এটা 1 প্লেট আমরা নিলাম, এটার নাম 100 রুপিস নিল। Hospital and Research Center Limited. চিকেন মোগলাই পরোটা না, নরমাল 100 রুপিস করে নিল, ঠিক আছে, খারাপ না। IKBF 202. মোগলাই পরোটাটা খেলাম, খারাপ না, বেশ ভালো। চা নিলাম, বিকেল থেকে আজকে একবারও চা খাইনি। ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ সোসাইটির পক্ষ থেকে এরকম কিছু জিনিসের সোভেনিয়ার, মেনলি জিনিসপত্র, টি শার্ট, মধু টধু ধরনের জিনিস, এরকম ওয়াটার জার, ক্যাপ, ব্যাগ, এই সমস্ত। নম্বর তোরণ, এটা করেছে প্রফুল্ল রায়ের নামে। গোটা বইমেলায় এরকম টোটাল 9খানা তোরণ রয়েছে। এই 9খানা তোরণের প্রত্যেকটি এক একজনের নামে। দুটি তোরণ হচ্ছে আর্জেন্টিনার স্থাপত্যের আদলে। সম্প্রতি প্রয়াত প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামেও থাকছে দুটি তোরণ। সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে তার নামে অঙ্কিতও থাকছে একটি তোরণ। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হচ্ছে কবি রাহুল পুরকায়স্থর নামে। জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী ময়ূক চৌধুরীর নামেও থাকছে বইমেলার শিশু মণ্ডপ। সর্বমোট এবার 20টি দেশ এই বইমেলায় কিন্তু অংশগ্রহণ করেছে। শিশু সাহিত্য সংসদের কিছু বই দেখো। বারবারই বলি, বাচ্চাদের তো প্রচুর বই পাওয়া যায়, এছাড়াও যেগুলো কোর্স বই হয় না, অ্যাক্টিভিটি বই, ইংলিশ, গ্রামার, সায়েন্স, ম্যাথসেরও প্রচুর বই, কালারিং বই, এগুলোও কিন্তু পাওয়া যায়। নিবেদিতা ইউনিভার্সিটি, যারা এবার কিন্তু কলকাতা বইমেলার ডিজিটাল পার্টনার, এদের এখানে গেলে তোমরা এই কলকাতা বইমেলার কিন্তু একটা ডিজিটাল ম্যাপ পেয়ে যাবে, গাইড পেয়ে যাবে, এদের যদি সাইটটাই যাও। এই পুরো চত্বরটা একবার এইরকম। এই ছিল আজকে বইমেলার ওপর ট্যুর। 49তম বইমেলা, সারা বিশ্বের
সমস্ত কিছু স্টল এখানে পাওয়া যায়। শুধুমাত্র বাংলাদেশের স্টলকে গতবার থেকে এই বইমেলায় আসতে দেওয়া হচ্ছে না, আর আমেরিকা নিজে থেকেই এবার অংশগ্রহণ করেনি। আর আর্জেন্টিনা ছিল থিম। পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ভালো লেগেছে। যদি আসতে পারো, কাছাকাছি থাকো, অবশ্যই এসো, ঘুরে দেখো, বই কেনো, ভালো লাগবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, প্রত্যেকবারের মতো বলবো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, তাতে আমার ভিডিওগুলো অন্যরাও দেখার সুযোগ পাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কোনো রকম কোয়ারিজ থাকলে সেটাও জানিও। দেখা হবে নেক্সট দিন আরও একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা। এবারে বলি কলকাতা বইমেলায় আসবে কিভাবে। করুণাময়ীতেই এই মেলাটা হয়। করুণাময়ী আসলেই কিন্তু তোমরা কলকাতা বইমেলায় আসতে পারবে। করুণাময়ীতে মেট্রো করে এসো, উল্টোডাঙা থেকে বাস বা অটো তাতে করেও আসতে পারো। এছাড়াও যদি শিয়ালদা বা হাওড়া থেকে আসো তাহলে তোমরা কিন্তু এখন মেট্রো অ্যাভেল করতে পারো। আর এছাড়া বিভিন্ন বাস এই বইমেলা উপলক্ষে কিন্তু ছাড়ে, তাদেরকে একটু জিজ্ঞেস করেই সল্টলেক করুণাময়ী নামলেই কিন্তু তোমরা এই মেলাটায় খুব সহজে চলে আসতে পারবে।